হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। নিপাস ডেলি লাইফে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ সোমবার আর এখন অনেকটাই সকাল। আমি এই সময় থেকেই আমার ব্লগটি শুরু করছি। আমি ঘুম থেকে উঠে গেছি, এই মিনিট 10-15 হলো। উঠে ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে বাসি কাজে লেগে পড়েছি। প্রথমেই যেটা আমি করে থাকি, ঘরটা ভালো করে ঝাড় দিই, দিয়ে দুয়ারে জল দিই, সেটাই করছি এখন। আগে ঘরটা ভালো করে ঝাড় দেব, তারপর দুয়ারে জল দেব, দিয়ে তারপর অন্যান্য কাজে হাত দেব। আজ যেহেতু সোমবার, বরের ছুটির দিন, আর এই ছুটির দিনে না আমার টিফিনের ঝামেলা একটু কমই থাকে। ওর এই ছুটির দিনটাতে ও একটু কেনা টিফিন খেতে ভালোবাসে, যেমন ধরো কচুরি, তরকারি, জিলেবি। আমাদের এখানে থানার মুখোমুখি একটা বৌদির দোকান আছে, সেখানে খুব ভালো রুটি, তরকারি, কচুরি পাওয়া যায়। আমাদের যখন ইচ্ছে করে তখন ওখান থেকেই নিয়ে আসি। তবে হ্যাঁ, একদমই রোজ রোজ খাওয়া ভালো না, সেটা আমরা করিও না। ওই সপ্তাহে 1-8 দিনই নিয়ে আসা হয়। আমার ঘরদোর সব ঝাড় দেওয়া হয়ে গেল। এবারে বোতলগুলো এক জায়গায় গুছিয়ে নিই। বোতলগুলো সব এদিক ওদিক ছড়িয়ে আছে, আর তাছাড়া আজকে না অনেকগুলো বোতল একসঙ্গে খালি পেয়েছি, তাই ভাবলাম বোতলগুলো ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে দিই। আমি এমনটা মাঝে মাঝেই করি, বোতলগুলো ঘষে ঘষে পরিষ্কার করে দিই সাবান দিয়ে, আর ভেতরটা ব্রাশ দিয়ে ঘষে দিই। ধোয়া বোতলগুলোকে এই দিকটাতে গুছিয়ে রেখে দিলাম। আমি এই সাইডটাতেই বোতলগুলো গুছিয়ে রাখি। আর আগে 1 বোতল জল ভরা আছে, আর এখন 1 বোতল জল ভরে নিচ্ছি। আবার যখন জলের দরকার হবে তখন আবার বোতলে জল ভরে নেব। আমি একবারে কেন বলো তো সব বোতলে জল ভরি না, কারণ আমি দেখেছি এতে না কোনো বোতলের জলই না পুরো শেষ হয় না, জল নষ্ট হয় বোতলে। ওই জন্যে আমি যতটুকু লাগে ততটুকুই ভরি। তাছাড়া এমনিতে কেন্টে তো আমার জল ভরাই থাকে, যখন দরকার হয় তখন বোতলে ভরে নিলেই হলো। রাতের কিছু ধোয়া বাসন ছিল, সেগুলোকে এবার গুছিয়ে নিচ্ছি। কি বলো তো, সব তো আর চুমকি দিকে দেওয়া যায় না, তাহলে তো হলো। কিছু বাসন আমরা নিজেরাও ধুয়ে রাখি। আমার ঘরের দিকের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গাছগুলোতে জল দিয়ে নিই। এই যে গরমের দিন এলো, এখন তো রোজই গাছে জল দিচ্ছি। হ্যাঁ, সব দিন তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। আসলে কি বলো তো, সব দিন যদি সব কাজ শেয়ার করি তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যায়, তাই না? আমার সারা দিনের সকল কাজের মধ্যে গরমকালে এই গাছে জল দেওয়াটা না আমার একটা বিরাট কাজ। প্রতি বছরই ভাবি আর গাছ লাগাবো না, কিন্তু ওই যে গাছ লাগানোর লোভ সামলাতে পারি না। ওই দেখো একটা লাল বালতি রেডি করে রেখেছি, ওখানেও একটা গাছ লাগাবো। তবে ওই বালতিটাতে কোনো পাতাবাহার গাছ লাগাবো না, কারণ পাতাবাহার গাছ না আমার প্রচুর হয়ে গেছে। ওই বালতিটাতে একটা কোনো ফুলের গাছ লাগাবো, সেটা কাগজ ফুল হোক বা অন্য কোনো ফুল। দেখি নার্সারিতে যাব, কি পাই ওখানে দেখি। আমি এমনিতে জানো তো পাতাবাহার গাছই বেশি ভালোবাসি, কিন্তু এখন না মনে হচ্ছে বাগানটা না বড্ড সবুজ সবুজ হয়ে গেছে। এর মাঝে মাঝে একটা একটা ফুল গাছ হলে বেশি ভালো লাগবে দেখতে। তাই এবার ভেবেছি পাতাবাহার গাছ কিছুদিন লাগানো বন্ধ রেখে মাঝে মাঝেই ফুল গাছ করে দেব। এর ফলে কি হবে বলো তো, বাগানটা না আরও সুন্দর হয়ে যাবে, রঙিন হবে। নইলে না এই সবুজ সবুজ বড্ড একঘেয়েমি লাগছে। আর তাছাড়া গাছেদেরও না মাঝে মাঝে চেঞ্জের দরকার হয়। আমার নিচের গাছেতেও জল দেওয়া হয়ে গেল। এবারে চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনির গাছগুলোতে জল দেব, তার আগে একটু ঝাড় পোছ করে নিই। তবে নিচে ফুল গাছ লাগালেও ব্যালকনিতে না আমি এখনই ফুল গাছ কিছু লাগাবো না। আমার মনে হয় ব্যালকনিতেই পাতাবাহার গাছগুলো ঠিকই আছে, ঠিকই লাগে দেখতে। এবার চলে এলাম কুয়োপাড়ে কাছাকাছি করতে। আজকে না মায়ের বেশি জামা কাপড় বেরোয়নি, অল্পই বেরিয়েছে। আজ বরঞ্চ আমাদের একটু বেশি বেরিয়েছে জামা কাপড়।
আমার সকালের সকল কাজ কমপ্লিট হয়ে গেছে। আর বর না সেই কখন বাজার থেকে চলে এসছে। আগে জামা কাপড় ছেড়ে ওকে খেতে দিয়ে নিই টিফিন, তারপর মেয়ে এসছে, মেয়ে আর আমি একসঙ্গে খাবো। যা খুশি করবি। আমি তাহলে চিন্তা ভাবনা করি বাচ্চারই কোনো ইচ্ছে আমার একদম ইচ্ছে আমার 65 মিনিট লাইভে দুনিয়া যা দেখা দেখে নাও বাস আমার তো এই বয়সে দেখছ না ভাই কোন তো কোন জায়গায় দেখতে হবে এরকম একটা ওর আশীর্বাদের ভাষা স্পিকার করতে মানে বুঝটা পুরো বয়সের কারণে তখন আরো বাঁচতে পারবে। কিন্তু মুটকিটা বউ থাকবে। বরকে টিফিন খেতে দিয়ে দিয়েছি, আর এদিকে আমি আর মেয়ে টিফিন করছিলাম। তখন প্রসেনজিৎ মেয়েকে ভিডিও কল করেছিল, ওর সাথেই কথা হচ্ছিল। কি সুন্দর কুমড়োটা কেটে দিয়েছে, এই দেখ, এই দেখ, আর পাতাটাও দিয়ে দিয়েছে। পাতাটা এটা এর মধ্যেও দেওয়া যাবে, আবার শাক আলাদা করাও যাবে। আগে তো এরকম ইঁচড় আর মোচা দিত, এখন শুনেছি তোর প্রচুর শাকও দেয় কেটে। কি সুন্দর আর পরিষ্কার করে কেটেছে। দেখো আগেরও টমেটো রয়েছে, শেষ হয়নি। আবার বর এক পোটলা টমেটো নিয়ে এসছে, দেখো। কত টমেটো নিয়ে এসছে, এক পোটলা। কি করবো এত টমেটো। এই দেখো, এটা আগের সপ্তাহে সেই বাঁধাকপিটা রান্নাই করতে ইচ্ছে করছে না, জানো তো। কে খাবে বলো তো? বড় হয়তো ওখানে 3 চামচ নেবে, আর বাদ বাকি জানো তো নষ্ট হবে। কি করবো এত বড় বাঁধাকপি দিয়ে, কে জানে। বাঁধাকপির পরোটা করবো, কেউ ছোল খেতে চায় না এখন। আর তারপর ধরো আর কিসে দেয় বাঁধাকপি, বাঁধাকপি ঘন্ট, বাঁধাকপি পরোটা, আর কিসে দেয় বলতো। এটা তার থেকে না এক কাজ করি, চুমকি দিকে দিই। চুমকি দিয়ে বলছে অনেকগুলো লোক তো ওরা, ওর ছেলে, নাতি পুতি, বৌমা, অনেক লোক ওরা, 2 ছেলে, অনেক বড় ফ্যামিলি। চুমকি দিকে দিলে কি, চুমকি দিদিরা সুন্দর খেয়ে। প্রতি সোমবারের মতো এই সোমবারও এই যে চকলেট একটা মেয়ে খেয়েছে, আর 3টে আছে, যে যার মতো বার করে খেয়ে নেবে। আর নইলে মেয়ে তো আছেই, ও বার করে টুকুর টুকুর করে ওর মতো খেয়ে নেবে। আমি বরকে বলেছি, তুমি না আর এই চকলেটগুলো এনো না, কারণ ও তো আগামী সোমবার আসার আগেই এখান থেকে চলে যাচ্ছে। বলেছি ও যখন আসবে তখন এই চকলেটগুলো আনবে, আর যখন আবার এই শ্বশুরবাড়িতে যাবে তখন ভর্তি করে এই চকলেট দিয়ে দেবে। কিন্তু ও না থাকলে আর এই চকলেটগুলো আনবে না। ও ছাড়া এই চকলেটগুলো খাওয়া না আমাদের খুব মুশকিল, জানো তো। আমার পুরো সপ্তাহের বাজার গুছানো কমপ্লিট। এবারে চলো তোমাদেরকে একটা কাজ দেখাই। দেখো, ফাইনালি আমার বাগান পরিষ্কার হচ্ছে। 2-3 দিন আগেই হয়ে যেত, কিন্তু বিনোদ আসতে একটু দেরি করেছে। বিনোদ মানে যে ভাইটা আমার বাগান পরিষ্কার করে। কি অবস্থায় না বাগানটার হয়েছে দেখো, অনেক পাতা বাইরে ফেলা হয়েছে, আরও দেখো এত এত রয়েছে। বাগানটার যে আমার কী দুর্দশা হয়েছিল বলে বোঝানোর না, চোখে দেখা যাচ্ছিল না। আর দেখো আবারও গোটা গাছ ভর্তি কচি পাতাতে ভরে গেছে। তবে এবার না বাড়িতে যখন মিস্ত্রি কাজ করবে আমি কয়েকটা ডাল ছেটে দেব, কারণ আর এভাবে পারা যায় না, জানো তো। আর তাছাড়া এত পাতা পরিষ্কার করানো টাকাও তো লাগে বলো। কাল না আমার অনেকগুলো টাকা লেগেছে, 550 টাকা লেগেছে। কিছু করার নেই, এত গোটা গাছের পাতা ঝাড় দিয়ে বাইরে ফেলা, সেগুলোকে আবার আগুন দিয়ে জ্বালানো, তাতে আবার জল দিয়ে নিভিয়ে দেওয়া, এতটা পরিমাণ টাকা তো লাগবেই বলো। আর তাছাড়া 2জন মিলে কাজ করছে। আর শুধু বাগানে লোক লাগালেই তো হলো না, তাদেরকে দেখাশোনাও তো করতে হয়। এদিকে রান্না করছিলাম, ওদিকে আবার ফাঁকে ফাঁকে গিয়ে ওদেরকে দেখছিলাম। এরা আমার পুরনো লোক, এদেরকে নিয়ে আমার কোনো চিন্তা নেই। এদেরকে আমি বিয়ের পর থেকে দেখছি, কিন্তু কি বলো তো, এদেরকে যদি বাগানের কাজ না দেখি না, হয় কোনো গাছ বেশি ছেটে দেয়, নইলে কোনো গাছ ছাঁটতে ভুলে যায়, ছোট ছোট চারা কিছু লাগানো থাকলে সেগুলো ঝাড়ের সাথে বার করে দেয়। এই প্রবলেমগুলো হয়, এগুলো একটু দেখে শুনে কাজগুলো করিয়ে নিতে হয়। ওদিকে পুরো বাগান পরিষ্কার হয়ে গেছে, এবার এই পাতাগুলোকে পোড়ানো হচ্ছে। এই পাতাতে অল্প কেরোসিন তেল দেওয়া হয়েছে। এবারে খুব বেশি জ্বলে গেলেও তো ভয় লাগে, আশেপাশে এত বাড়ি আছে, ভয় তো লাগেই। তাই বর দাঁড়িয়ে থেকে আগুনটাকে নেভানো করাচ্ছে।
দুপুরের পর এখন সন্ধে 6:15 বাজে। আমি এসেছি ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। আজ আর দুপুরে কি রান্না বান্না হলো, কি রান্না করলাম কিচ্ছু শেয়ার করতে পারিনি। এতটা দেরি হয়ে গেছিল যে তখন তাড়াতাড়ি স্নান সেরে খাওয়া দাওয়া করে নিয়েছি। এবার যাবার পালা। আবার দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর সব সময় হাসি খুশি থাকবে।